নানা মত তাই নিয়ে শোরগোল হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন নানা মানুষ নানা মত তাই নিয়ে শোরগোল হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন এসে গেছে দেখো মাহে রমজান শুরু হলো যে বাবার খবরদারি সেহরি ইফতারি বাড়াবাড়ি সেহরি ইফতারি বাড়াবাড়ি শুরু হলো যে বাবার খবরদারি সেহরি ইফতারি বাড়াবাড়ি মতিন ভাই তুমি কেমন আছো? মানে তুমি বাংলাদেশে আসছো আমি তো বিশ্বাসই করতে পারছি না, হঠাৎ করে তুমি আসছো মানে কিভাবে? আর তোমার কি চেঞ্জ, মানে তোমাকে তো চিনাই যাইতেছে না। তুই নিজে দেখছস মতিন আইছে? আমি নিজের চোখে দেখছি, আমি সিম টিকেটে পর্যন্ত দেখছি মতিন বাংলাদেশ জায়গা পড়ছে ভাইয়া। আল্লাহ রে, এটা করবি বলে বললাম রে বাবা রে। এদিকে আব্বাই কথাটা শুনে না, বড় ব্যবসা করতে দেয় না, এটা করো সেটা করো, এর মধ্যে মতিন আইসে হান্দাইছে। জব্বার মোল্লা শাহ। ও, আপনি খালু জানার কথা করছেন? সে তো আরব থেকে এসে বসে রেস্ট করতেছে ভাইজান। মিঠু দেখানো দাম, আমি আইতাছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার শরীর ভালো আছে? আল্লাহর রহমতে আমি ভালো আছি। মতিন, সৌদি আরবের পুণ্যভূমি থেকে তুমি আমাদেরকে কিছু না জানি এইভাবে চলে আসার কারণ আমি জানতে চাই। আব্বা, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয় বল। আব্বা, আমি তো দেশে ফিরে আসতে চাইনি আব্বা। গত 4 দিন আগে বাদাসর আমি আমার ডিউটিতে যাইতেছিলাম আব্বা। রাস্তার মধ্যে হঠাৎ করে পুলিশ এসে ধরে নিয়ে গেল আমার সরাসরি জেলখানায়। সেখান থেকে বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করে তারা বাংলাদেশ বিমানে আমার এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছে আব্বা। বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে আব্বা আরেকটা দুর্ঘটনা ঘটছে আব্বা। কি দুর্ঘটনা? আপনার জন্য সৌদি আরব থেকে খুরমা খেজুর আনছিলাম, এয়ারপোর্ট থেকে চুরি হয়েছে আব্বা। ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বুঝলাম সৌদি আরবে তোমার প্রবলেম হয়েছিল, বিষয়টা তো তুমি আমাকে জানাতে পারতে। আব্বা, আপনারা জানাবো কি হবে? পুলিশ তো সরাসরি ধরে আমার জেলখানে নিয়ে গেছে, সেখান থেকে বাংলাদেশ এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছে আব্বা। সবই তকদির আব্বা, তকদিরে ছিল সেইটা ঘটে গেছে আব্বা। তাছাড়া আব্বা কয়েকদিন ধরে আম্মার আমি স্বপ্নে দেখতেছি। আম্মা আমার স্বপ্নে বলতেছে, মতিন মোল্লা, ধর্মীয় শরীয়ত মোতাবেক চলতে চাইলে তো তুমি বাংলাদেশে চলতে পারো, তুমি সৌদিতে কেন মাতৃভূমিতে ফিরে যাও। তারপরে ঘটনাটা ঘটছে আব্বা। তোমার জীবনকে ধর্মীয় শরীয়ত মতে পরিচালনা করার জন্য আমি তোমাকে সেখানে পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি যা যা করে চলে এসেছো, আমি খুবই দুঃখিত। মতিন, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা হবে। জি আব্বা। আব্বা, সৌদি আরব থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার আনছিলাম আব্বা। ঠিক আছে, ওটা বাথরুমে রেখে দিও। শোনো আব্বা, এটা তো শ্যাম্পু আব্বা, সাবান না। আর এই গোসলখানাতেই তো মাখতে হবে এটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আবুল ভাই।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান বলেন। কিন্তু আবুল ভাই, আমি তো জানি আপনি কাজে খুবই ব্যস্ত, আপনি ঢাকার বাইরে। তারপরেও আপনাকে ফোন না দিয়ে পারলাম না। আমি মানসিকভাবে খুবই কষ্টে আছি, খুবই কষ্টে আছি। আপনি হয়তো জানেন মতিন সৌদি আরব থেকে চলে এসেছে, আমাকে কিচ্ছু জানায়নি। বলেন কি? ও তো কয়দিন আগে সৌদি আরবে গেল। অন্যান্য ছেলেপেলেরাও আমার সাথে লুকোচুরি খেলছে। তারা জীবন একটা নির্দিষ্ট নিয়মে পরিচালনা করছে না, ধর্মীয় নিয়মে পরিচালনা করছে না, তারা তাদের নিয়মে পরিচালনা করছে। আবুল ভাই, আপনি সময় পেলে একবার আমার বাসায় চলে এসে। জব্বার ভাই, বিষয়টা নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আগে জানবার চেষ্টা করেন কেন ও সৌদি আরব থেকে চলে এলো। আমিও সময় করে আপনার সাথে দেখা করব, ঠিক আছে? আপনাকে কাছে পেলে আমার ভালো লাগবে, আর আপনার পরামর্শ আমার খুব প্রয়োজন আছে। রাখি আবুল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ, কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। আপনার শরীরটা ভালো? বুঝতেই তো পারছো, বয়স হয়েছে, যেমন থাকার আছি আর কি। জি আঙ্কেল। আচ্ছা মিরাজ, শুনলাম মতিন নাকি সৌদি আরব থেকে চলে এসেছে। ও তো কয়দিন আগেই গেল। জি আঙ্কেল, মতিন চলে এসেছে। কিন্তু কেন এসেছে তুমি আর কিছু জানতে পেরেছো? আঙ্কেল, ও তো বললো পুলিশি ঝামেলা, ওর ভিসাটা নাকি 1 নম্বর ছিল না। বলো কি, এরকম ঘটনা? এই বিষয়টা নিয়ে তোমার আব্বা তো ভীষণ চিন্তা করে গেছেন। জি আঙ্কেল, আব্বা বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে। যাই হোক, তোমার আব্বাকে বলো আমি বাসায় আসবো, কথা বলবো। আচ্ছা আঙ্কেল, আঙ্কেল তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বস। আব্বা, একটা কথা বলার জন্য আপনার কাছে আসছি। কি কথা বলো? আব্বা, মতিন তো আমি সব কিছুই জানি। তোমার মা মারা যাবার পরে আমি বাবা মা দুজনের দায়িত্বই পালন করেছি। কিন্তু তোমরা কি একবার ভেবে দেখেছো, তোমরা তোমাদের মা হারিয়েছো, আমি তো আমার স্ত্রী হারিয়েছি। কিন্তু আমি স্বার্থপরের মতো তোমাদেরকে রেখে আর একটা না 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 আমি সে কাজটি করিনি। তোমাদেরকে আমি আমার বুকের উষ্ণতা দিয়ে বড় করে তুলেছি। জি আব্বা, আমরা জানি। না না, তোমরা কিচ্ছু জানো না। মতিনের জন্মানোর পর তোমার মা এবং আমরা চেয়েছিলাম মতিনকে মাদ্রাসায় ভর্তি করতে। সেইভাবে আমরা মতিনকে মাদ্রাসায় ভর্তি করলাম। 7 দিন পর মতিন মাদ্রাসা থেকে ফিরে চলে এলো। তোমার মা কি কষ্ট পেল, আমিও কি কষ্ট পেলাম। তোমরা কখনো আমাদের নির্দেশ মতন আমাদের ইচ্ছায় কোনো কাজ করনি। তোমরা সব সময় নিজেদের মতামতকে বেশি প্রাধান্য দাও। যে আব্বা, যে বিষয়টা বলতে আসছিলাম। মতিন বিদেশি মেয়েকে বিয়ে করেছে, এই কথা বলতে চাচ্ছ তো? জি আব্বা, বিষয়টা আমি সেই কথাটা মতিনের মুখ থেকেই শুনতে চাই। আব্বা, আমি কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলো। আব্বা, আমি আপনার ভয়ে মিথ্যা কথা বলেছি। কোন ধরনের মিথ্যা কথা? আব্বা, হাদিস আছে না, একটা মানুষের জীবন রক্ষার জন্য 2-4টে মিথ্যা কথা বলতে পারে। আহ, অত ভনিতা না করে আসল কথাটা কি সেটা বলো। আব্বা, আমি সত্যি সত্যি বিয়ে করিনি। কি? হ্যাঁ আব্বা, আমি তাড়াতাড়ি বিদেশ থেকে চলে আসছি, আপনি যাতে রাগ না করেন সেই জন্য আমি বাসার সবাইকে বলছি আমি বিয়ে করছি। আমি বড় একটা ঝড়কে বাঁচানোর জন্য ছোট একটা বৃষ্টির আশ্রয় নিয়েছি আব্বা।
এই তুই আমার মিথ্যা কথা বললি, এত বড় মিথ্যা। আব্বা আমারে সে বললো যে সে বিয়ে করছে, এখন দেখেন সে বলতেছে বিয়ে করে নাই, সে তো মিথ্যুক আব্বা। আব্বা আমি মিথ্যা কথা বলছি, আপনি আমার মাফ করে দেন আব্বা। এবারের মতো আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি কখনো মনে করো না যে এরকম ভুল করলে তোমাকে আমি বারবার মাফ। মিথ্যা বলা মহাপাপ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মিথ্যাবাদীকে পছন্দ করেন না। শোনো, তোমরা এখন যাও, আসরের নামাজ পড়ো, নামাজ পড়ে ইফতারের জন্য তৈরি হও। ভাই আছে কি হলো, কোনো কথা বলছো না কেন? তুই কখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছো, কোনো কথা বলছো না? আচ্ছা মিনহাজ, তুমি কি আমাকে ভয় পাও? আমাকে এত ভয় পাওয়া কি হলো? আমি তোমাকে বকা দেই, শাসন করি, চিৎকার চেঁচামেচি করি তোমার সাথে, তোমাকে কি আমি ভালোবাসি না? কি হলো, বাসি না? তাহলে আমাকে ভয় পাও কেন? আমি কি পাশের বাসার মানুষকে গিয়ে বকাবকি করব? তোমাকে আমি ভালোবাসি দেখি তো তোমার সাথে বকাবকি করি, চিল্লাচিল্লি করি। শোনো, আমি যাবো না, মনোযোগ দিয়ে শোনো। তোমার ছোট ভাই মতিন বিয়ে করে নিয়ে এসেছে। তোমার কি কোনো সিরিয়াসনেস নাই নাকি আমার সামনে এসে শুধু সিরিয়াসনেস দেখাবে, আমার সামনে বিয়ের কথা বলবা? আর আমি কখন চিল্লাচিল্লি করলাম তোমার সাথে, কখন তোমাকে বকাবকি করলাম এটা নিয়ে? ও আল্লাহ ও আল্লাহ, এটা কি হলো, এটা কি হলো? নিজের মধ্যে কোনো সিরিয়াসনেস নাই? তোমার বাসায় কি মুরব্বি নাই? কারোর সাথে বলতে পারো না তুমি তোমার ছোট ভাই বিয়ে করে নিয়ে আসছে, তোমার কি হবে এখন? আমার কেন বলতে হবে বিয়ের কথা? তুমি তুমি নিজে বুঝো না? তুমি ম্যাচিউর হও নাই? কথা বলতেছো না কেন? শোনো, তোমাকে আমি বিষয়টা বললাম, তুমি বিষয়টা ভেবে দেখো আর বাসার মুরব্বীদের সাথে আলাপ করো, ঠিক আছে? ইফতারের টাইম হয়ে গেছে, আমি চলে গেলাম। কি অবস্থা খালা? চান্নি চুন্নি লাগায় রোজা রমজানে লাগাইছো না? ঠিক আছে, আমগরও 2 কাপ চা দাও। বন্ধু, সিনথিয়া তো খুব ঝামেলা করতেছে, বুঝছো? একটু প্রেশার ক্রিয়েট করতেছে। কি প্রেসার ক্রিয়েট করতেছে বল দেখি। ঝামেলা যেটা তোর আগামী 5 বছরেও সম্ভব না, এরকম একটা ঝামেলা। এটা কোনো কথা হইল? মিনাজ ভাই বিয়ে করে নাই, মতিন বিয়ে করে নাই, ও আমি বিয়ে করি, এই ধরনের একটা ঝামেলা পাচ্ছে। তো তোর কি মতামত এখন? আব্বা যদি এই কাহিনী শুনে আমার রাখবে আসতো। তাছাড়া মিনাজ ভাই বিয়ে করে নাই, মতিন বিয়ে করে নাই, আমি বিয়ের কথা বলতে পারবো বাসায়? আজের সাবজেক্ট আলোচনা করেছে বেটা। ওরও একটা ঝামেলা হয়েছে, বুঝছো? ওর বাবা চাইতেছে ও আমেরিকা সেটেল হোক। এই মুহূর্তে যদি আমি আমার এসে একটা কিছু না করে ফিতা পেঁচা না যায়, ওর ভয় আমি যদি অন্য কাহিনী ঘটায় বসি। বন্ধু তোর জন্য তো সুবিধা। ওই বেটা, আমার বাপের কি কম আছে আমেরিকা যাইতে হইব কে? আমার বাংলাদেশে তো সুন্দর ন্যাচারাল, তোর মতো বন্ধু ফালাই আমি যাবো আমেরিকায়? এটা ভাবস তুই? এরকম বন্ধু ভাবস তুই আমারে? তারপরেও আমেরিকা বলে একটা কথা, বুঝিস? একটা কাজ কর, সিনথিয়ার সাথে তোর তো ভালো জানাশোনা, তোর এসে খুব ভালো মানে নাই, তুই ফোনে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা কর। অ্যাটলিস্ট ওটা বোঝা যে না, এটা এখনো সময় আসে নাই, সময় আসলে আমি অবশ্যই করতাম। ঠিক আছে, তুই যখন বললি, ওর সাথে কন্ট্যাক্ট করে আমি তোর ব্যাপারে ওর সাথে ডিসকাস করব আর কি, দেখি কি করা যায়, আমি বোঝায় বলবো। তা ঠিক আছে, তাহলে চায়ের বিলটা দিয়ে উঠি। বন্ধু চল।
জাহাজ, জি আমার শরীরটা ভালো যাচ্ছে না। আব্বা, আমার মনে হয় কি আপনার রোজা রাখতে খুব অসুবিধা হচ্ছে। যদি বেশি অসুবিধা হয় আব্বা, কয়েকটা রোজা ভেঙে ফেলেন, আমি নিজে আপনার কাফারা রোজা করে দেবো আব্বা পরে। উফ, কথা না শুনে কথা বলা শুরু করো। আমি কে কথা বলেছি যে আমার রোজা রাখতে কষ্ট হচ্ছে? আগে কথা শোনো, তারপর কথা বলো। তুমি একজন ভালো হার্ট স্পেশালিস্টের সাথে কথা বলো। আমার বুকের বাঁ দিকটা একটু ব্যথা করছে। আব্বা, আপনার হার্টের সমস্যা? আব্বা কোনো টেনশন নাই, ওই সোমা বলছে যে ওরা পরিচিত একজন হার্টের ডাক্তার আছে হোমিওপ্যাথিক। আব্বা আমার মনে হয় কি হোমিও চিকিৎসা হার্টের জন্য খুব ভালো আব্বা। থামো, আমি তোমাকে হোমিও ডাক্তার ডাকতে বলিনি। আর কথায় কথায় সোমা, এই সোমাটা কে? আব্বা, আবুল চাচার মেয়ে সোমা। আব্বা ওকে আমি বিয়ে করতে চাই। আমাদের এখন ফ্যামিলির যে অবস্থা আব্বা, এগুলো কাটাইতে হলে বিয়ে জরুরি দরকার আব্বা। আব্বা সোমা খুব ভালো মেয়ে আব্বা। আব্বা আমি চাকরি পেয়েছি আব্বা। বেশ ভালো কথা, তুমি চাকরি পেয়েছো, তুমি বিয়ে করবে, এটাও ভালো কথা। কিন্তু বিয়ে করতে হলে একটা মানুষকে পরিপূর্ণ মানুষ হতে হবে। তুমি কি নিজেকে সেইভাবে তৈরি করতে পেরেছো? তুমি কত টাকা বেতন পাও? সেই বেতন দিয়ে তোমার সংসার চলবে কিনা, তুমি তোমার বউকে প্রতিপালন করতে পারবে কিনা, সেটা তোমার বিবেচনায় আনতে হবে। তুমি কোথায় থাকবে, কি করবে, সেই সমস্ত বিষয়গুলোকে তোমার নজরে আনতে হবে। এবং তুমি পরিপূর্ণ মানুষ হয়েছো কিনা সেই ব্যাপারেও তোমার ভাবতে হবে। এগুলো যদি পূর্ণ হয় তাহলে তুমি বিয়ে করতে পারো। সবার পছন্দ হলে, সমস্ত কিছু মিললে আমি মেয়ে দেখব। আমি মেয়ের বাড়িতে যাব এবং তাকে পুত্রবধূ করে ঘরে নিয়ে আসবো। না আব্বা, সোমা খুব ভালো মেয়ে আব্বা। আপনার সাথে কথা বলে দেখেন আব্বা। আর তাছাড়া আবুল চাচা তো আপনার পরিচিত, সেও তো খুব ভালো মানুষ। হ্যাঁ, সেটা ঠিক আছে, আবুল সাহেব অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ আব্বা, সোমা আরো ভালো মানুষ, খুবই পর্দানশীল, পরেজগার মানুষ। أجمل عيون في الكون أنا شفتها. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.